আজকে আমরা অন্তরের মধ্যে রিয়া লইয়া নমাজ পড়ি, আর আমরার নমাজের মধ্যে মন লাগেন না, আমরার নমাজের মধ্যে খুশু নাই, আমরার নমাজের মধ্যে খুজুর নাই। আমরার নমাজ নমাজর না, আমরার রোজা রোজাওর না, আমরার যাকাত যাকাতর না, আমরার ইবাদত ইবাদত বলেন না। ইটা বানাইবার প্রচেষ্টার মধ্যে আমরা মুসলমান হল নাই। ইসলাম রসম রেওয়াজ হয়ে গেছে কি নমাজ পড়া লাগের হিসাবে আমরা পড়িয়া, যাকাত দেওয়া লাগের হিসাবে আমরা যাকাত দেয়া, কিন্তু যেভাবে দিবার কথা এইভাবে আমরা দিতাম পারিয়ার না, যার কারণে আমরার মালের মধ্যে বরকত না, আমরার নমাজে আমরা গুনার থেকে ফিরান না, আমরা গুনার মধ্যে মুবতলা হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাহা। নবীজি ফরমাইতরা, যে সময় বান্দা জিকির করব আমার, তখন আমি আল্লাহ পাক পরবর্তীকারে তার কথা জিকির করব। বান্দা যে সময় জিকির করব কইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ পাক পরবর্তীকারের জিকির করছি। নবীজি ফরমাইছেন, যে সময় আমার বান্দায়, যে সময় আমার উম্মত হলে আল্লাহ পাক পরবর্তীকারের বান্দা হলে যে সময় একা একা জিকির করবা কইবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরবর্তীকারে আরশের মধ্যে একা একা বান্দার কথা জিকির করবা। যে সময় বান্দা একদল জমাত লইয়া আল্লাহ পাকের জিকির করবো একা একা, তখন একদল জমাত ফেরেশতা কেরাম হল লইয়া আল্লাহ পাক পরবর্তীকারে জমাত লইয়া আল্লাহ পাকে স্মরণ করবা, আর ফেরেশতা কেরাম হলের সামনে রাখিয়া তারারে সাক্ষী রাখিয়া এই বান্দা হলরে আল্লাহ পাক পরবর্তীকারে মাফ করিয়া দিবা। মুআজ্জাজ হযরতে হাজিরিন, আজকে প্রত্যেকের ঘর প্রত্যেক জিকির করনেওয়ালা আল্লাহর রাসূলের উম্মত হল হই যাইতা গিয়া, প্রত্যেকের ঘর তাহাজ্জুদের বাদে আল্লাহর জিকির করনেওয়ালা হই যাইতা গিয়া। নবীজি ফরমাইতরা, কালা আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবথেকে আফজল জিকির, উত্তম জিকির, জিকির হলোর মধ্যে দেখিয়া এই কলমার জিকির হইয়া থাকলো গিয়া। আর নবীজি ফরমাইতরা আবার, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে মানুষের শেষ কথা এই বাক্যর উপরে হইব, এই কলিমা পড়িয়া যার খাতেমা হই যাইব কি আল্লাহ পাক পরবর্তীকারে তার জান্নাতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। যার কারণে বেশি বেশি করি আপনারা জিকিরের তালকিন করবা। রোজানা অন্তত পক্ষে প্রত্যেকের ঘর, প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমার ভাই হল, একবারে যুবক হোক আর বৃদ্ধ হোক আর পুরুষ লোক হোক আর স্ত্রী লোক হল, প্রত্যেকে যাতে আল্লাহ পাকের জিকিরের অভ্যাস করুক, প্রত্যেকের ঘর আল্লাহ পাকের জিকিরের আওয়াজ উঠিত। আজকে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা নকলে ফিতনা বরবাকতরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ফিতনার মধ্যে, আজকে দুনিয়ার জমিনের মানুষ অসহায়ের মধ্যে। সেই সময় যদি আল্লাহ পাকের জিকিরটা যদি আমরা ভালোভাবে আঁকড়াইয়া ধরি, আল্লাহ পাকের মসজিদে আমরার যত রকমের ফিতনা, আমরার যত রকমের অভাব এবং অনাটন, আমরার যত রকমের পেরেশানি আছে, আল্লাহ পাক পরবর্তীকারে এই সমস্ত পেরেশানি হল দূর করিয়া দিবা। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আমি আপনাদের খেদমত বিশেষ কিছু আলোচনা হল করলাম। যারা আজকে আমরা বয়ত হল লইছি আউলিয়া কেরামগুলোর কাছে, আমরা তো ক্রমশ তসবিহাত হল আদায় করিয়া, আমরা 6 তসবিহ হল দেওয়া হইছে, আমরা 12 তসবিহ হল দেওয়া হইছে, আমরা 5 জিকির দেওয়া হইছে, আমরা জিকিরে কলবি হল দেওয়া হইছে, আমরা বিভিন্ন সবক আসবাক হল দেওয়া হইছে। এটা সবক দেওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো কি আউলিয়া কেরামর যাতে বন্দার দিল আল্লাহ পাক পরবর্তীকারে একটা হইয়া থাকলো কি কুপ্রবৃত্তি আর একটা হইয়া থাকলো কি সুপ্রবৃত্তি। একটার নাম হইয়া থাকলো কি তখলিয়া আর একটার নাম হইয়া থাকলো কি তখলিয়া।
তখলিয়া এবং তহলিয়ার মাধ্যমে বন্দা আল্লাহ পাক পরওয়ারদিগারের মায়ার মানুষ বনে। একদিকে আমরা মশাইখিনের পক্ষ থেকে আমরা রে জিকির দেওয়া হয়, আমরা রে মুরাকাবা দেওয়া হয়, আমরা রে মুজাহিদা দেওয়া হয়, আমরা রে মুশাহিদা দেওয়া হয়, একদিকে আমরা রে শুগুল দেওয়া হয়, আমরা রে জিকির দেওয়া হয়, শুগুল দেওয়া হয়, মুজাহিদা, আমরা রে বিভিন্ন সবক আসবাক হল দেওয়া হয়। এই সবক আসবাকর মাধ্যমে আমরা আর কুপ্রবৃত্তি অন্তর থেকে দূর করা। আমরার অন্তরের মধ্যে আছে লোক দেখানি, আমরার অন্তরের মধ্যে রিয়া, আমরার অন্তরের মধ্যে তকব্বুরি, আমরার অন্তরের মধ্যে বিভিন্ন গুনার কর্ম হল আছে। যত সময় পর্যন্ত রিয়া, তকব্বুরি, গুনার কর্ম হল দূর হইব না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারের মায়ার মানুষ বনতাম পারতাম না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা জানেন ইলমে বাতিনের শীর্ষস্থানীয় এক বুজুর্গ আছে হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা সবাই নাম শুনছেন হযরতে জুনায়েদ বাগদাদী। হযরতে জুনায়েদ বাগদাদী খুব শীর্ষস্থানীয় আউলিয়ায়ে কেরামদের মধ্যে থেকে এক আদর্শ, এক বিশেষ আউলিয়ায়ে কেরাম ছিল। তার খেদমত একজন বিশেষ এক নেতৃত্বস্থানীয় এক ব্যক্তি আছিল। তাই 20 বছর পর্যন্ত তার খেদমত থাকলা। 20 বছর খেদমত থাকার বাদে কইলা, 20 বছর যাবার বাদে বলে, হযরত আপনার কাছে আমি 20 বছর পর্যন্ত থাকলাম, আমি তো কোনটা হাসিল করতাম পারলাম না, আপনার থেকে কোনো জিনিস আমি পাইলাম না। তাই কইলা, তোমার অন্তরের মধ্যে এখন আবার ব্যক্তিত্ব গেছে না, তোমার অন্তরে হলো পর্যন্ত পবিত্র হইছে না, তোমার অন্তরের হইতে আত্মগরম্বিতা রইছে, তোমার অন্তরের মধ্যে এখনো রিয়া রইছে, তকব্বুরি রইছে। হ্যাঁ, তুমি ঠিক আছে, তুমি আখরুট ভর্তি করো, আর আখরুট ভর্তি করিয়া একটা টুকরির মধ্যে লইয়া গিয়া আমার খানকার সামনে বও, আর প্রত্যেকের তুমি আহ্বান করো, যে হইয়া থাকলো কি আমারে একটা চপ্পল দিয়া, স্যান্ডেল দিয়া আমার পিঠির মধ্যে মারবা, ডান্ডা দিবা, তারে আমি একটা আখরুট দিব। আর যে সময় আখরুটর টুকরি শেষ হয়ে যাইব গিয়া, তখন সেই আখরুটের টুকরি লইয়া আমার কাছে আবার আইবা, তুমি ওটা আহ্বান করো। তার মানা হইয়া থাকলো কি তানে সাইজটা করাও, যেন তোমার অন্তরটা কি হয়ে থাকলো গিয়া, যত দুকামি আছে, যত রিয়া আছে, যত তকব্বুরি আছে, তোমার অন্তরটা কি বাহির করা হইতো। আজকে আমরা অন্তরের মধ্যে রিয়া লইয়া নমাজ পড়ি, আর আমরার নমাজের মধ্যে মন লাগেন না, আমরার নমাজের মধ্যে খুশু নাই, আমরার নমাজের মধ্যে খুজুর নাই। আমরার নমাজর না, আমরার রোজার না, আমরার জাকাতর না, আমরার ইবাদত বলেন না। ইটা বানাইবার প্রচেষ্টার মধ্যে আমরা মুসলমান হল নাই। ইসলাম রসম রেওয়াজ হয়ে গেছে কি নমাজ পড়া লাগের হিসাবে আমরা পড়িয়া, জাকাত দেওয়া লাগের হিসাবে আমরা জাকাত দেয়া, কিন্তু যেভাবে দিবার কথা এইভাবে আমরা দিতাম পারিয়ার না। যার কারণে আমরার মালের মধ্যে বরকত না, আমরার নমাজে আমরা গুনার থেকে ফিরান না, আমরা গুনার মধ্যে মুবতলা হয়ে গেছি গিয়া। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আপনারা জিকিরের মধ্যে আকুয়া, আপনারা বয়াত রকুয়া, আউলিয়ায়ে কেরামের দ্বারস্থ হকুয়া, আপনারা আল্লাহর কাছে তওবা করকুয়া, আল্লাহর জিকির বেশি বেশি করি করকুয়া, আর কোরআনে করিমকে শুদ্ধ করকুয়া, নিজে তিলাওয়াত শিখকুয়া, নিজের বাচ্চিরে শিখাকুয়া, আর মসজিদে 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়কুয়া, আর তাফসীরের মাহফিল হইয়া বকুয়া। কেউ তাফসীর থাকি সরবানা, তাফসীরে মুফাসসিরিনে কেরামকে কোন গান কই ওখান খান দি হুনকুয়া, আর সঙ্গে সঙ্গে গিয়া ওখান আমল করকুয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা আমল করার বেশ বেশ করি তৌফিক দেখো হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হযরতে হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে আপনাদের খেদমত সামান্য আমি আলোচনা করছি, আল্লাহ পাকরে পাওয়ার নিসবতে সামান্য আলোচনা করছি। রাত্রে এইখানে আমারে দাওয়াত করছই সব গুজারির লাগিয়া, এখানে আজকে খানকার নিজাম চলবো ফজর পর্যন্ত। ফজরের সময় আখেরি দোয়া হইব, জিকির হইব। আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকে আমরা প্রত্যেকের জোড়ার তৌফিক দেখো হোক, আল্লাহুম্মা আমিন। এক রাইট আপনারা সব মিলিমিশি মসজিদের মধ্যে তাহাজ্জুদ হইব, জিকির হইব, দোয়া হইব ইনশাআল্লাহ।